এবার নজর রাখবো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। ফের একবার ভাঙন আতঙ্ক। গভীর রাতে শিকদারপুরে গঙ্গার গ্রাসে পরপর বাড়ি। দেখুন সেই ছবিটা। টানা বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে জল বেড়েছে গঙ্গায়, আর তারপরেই কিন্তু ফের একবার নদীর গ্রাসে পরপর বাড়ি। ফলে যে কোনো মুহূর্তে আরো বড় অঘটনের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, যে ছবি আমরা দেখছি রাতে, এই ছবি দেখার পর তো খুব স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তাদের কোনো নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে? না দেখো, এই অবস্থার যে অবস্থা দেখছি সেই অবস্থা থেকে কিন্তু গত 4 বছর ধরে চলছে। এই শামশেরগঞ্জ এলাকা, শামশেরগঞ্জ সুতি এবং ফরাক্কার বেশ কিছু এলাকাতে গঙ্গা তীরবর্তী এলাকায় পরপর বাড়ি, কারোর দোতলা বাড়ি, কারোর একতলা বাড়ি যে তিল করে গঙ্গা তীরবর্তী এলাকায় তৈরি করা হয়েছিল কিন্তু ভেঙে যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলাতেও পরপর বেশ কয়েকটা বাড়ি এবং চাষের জমি সবই কিন্তু তলিয়ে গেছে। এবং আরো কিছু পরিবার আছে শিকদারপুরে, তোমার গত বছরও একই রকম ভাবে বেশ কিছু বাড়ি তলিয়ে যায়। এবং প্রতাপগঞ্জ থেকে শুরু করে শামশেরগঞ্জে একাধিক বাড়ি এইভাবে কিন্তু ভেঙে তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। এবং জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য তোমার বেশ কয়েকদিন ধরেই তোমার এইভাবে ভাঙন শুরু হয়েছে। এবং এলাকার মানুষজন কিন্তু ঘর বাড়ি ছেড়ে তারা কোনো রকম ভাবে যেটুকু পাচ্ছে, যে কটা বাড়ি আরো গঙ্গা তীরবর্তী এলাকায় আছে যারা আছে, তারা কিন্তু ভেঙে সকালবেলা থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছে। ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে হয়তো বাঁধ কেটে যেতে পারে। জল ঢোকার সম্ভাবনাটা নেই, যেহেতু জলস্তরটা মানে সরজমিন থেকে একটু নিচে আসে, বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। এটা একটা মানে সমস্যা। পার্শ্ববর্তী একটা জায়গা আছে মানে পুকুরের সাইডে, ওটা যদি মানে কেটে যায় তাহলে কিন্তু জল ঢুকে যাবে, আর এটা যে কোনো মুহূর্তে হয়তো হতে পারে।